হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এজিটেটার ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিক হলো সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলে শুধুমাত্র ট্রেড করবো কী করে। মানে যদি আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল যদি জেনে থাকি তাহলে সেটার দ্বারা আমরা ট্রেড করবো কী করে। তো আজকে আমি লেভেল ড্র করবো, সাথে সাথে দেখিও দেবো যে ট্রেড করবে কী করে এই রেসিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেলে। তো ফার্স্টে বলে দিচ্ছি, মার্কেটে সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল কোনটা হয়তো নতুনরা জানে না, তাই তাদেরকে বলছি, যারা জানো তারা ভিডিওটাতে স্কিপ করতে পারো। দেখো, রেজিস্ট্যান্স লেভেল হলো এটা যেখান থেকে মার্কেটে একটা স্ট্রংভাবে রেডরা নামে, ঠিক আছে। মানে গ্রিনরা শেষ পাচ্ছে আর রেডরা ইন্টার হচ্ছে, মানে গ্রিন একটা কি আপ ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে। তো সেটাকেই বলা হবে কি একটা রেজিস্ট্যান্স লেভেল। যেমন এখানে গ্রিনরা আপের দিকে যাচ্ছিল, আস্তে আস্তে করে মার্কেট রেডের দিকে পরিণত হল, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। মাঝে মাঝে আমরা কী দেখতে পাই না, এরকম টাইপের মিনিস এখানে দেখতে হবে। এই যে ধরো মার্কেট আপের দিকে যাচ্ছে, একটা ছোট রেড ক্যান্ডেলস্টিক হয়েছে আবার গ্রিন, ঠিক আছে। তাহলে কি এইটাকে কি আমার রেসিস্ট্যান্স লেভেল হিসেবে ধরবো না? কিন্তু কেন ধরবো না? কারণ এই যে ছোটো ছোটো লেভেলগুলো হয়, এই ছোটো ছোটো মানে যে রেসিস্ট্যান্স লেভেল যে তৈরি হয়, এগুলো মার্কেটে কাজ করে খুবই কম, ঠিক আছে। এগুলো মার্কেটে কাজ করে খুবই কম, কারণ এটা কোনো রকম মানে স্ট্রং লেভেল নয়। কারণ মার্কেটে এই জায়গা থেকে মানে আস্তে আস্তে করে যে রেডরা নামছে তা কিন্তু নয়, এখানে মার্কেট জোর জবস্তি করে রেডরাকে নামিয়েছে, কারণ কি লেভেল ছিল অলরেডি টাচ করে ওকে নামিয়েছে প্রেসার দিয়ে। যদি মার্কেট দেখো যে মার্কেট অলরেডি উপর দিকে যাচ্ছিলো, আপ ট্রেন্ড ছিল, আস্তে আস্তে করে মার্কেট ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে, তাহলে কিন্তু সেটা একটা লেভেল হবে। যদি মার্কেট আপের দিকে যাচ্ছে, একটা রেড এসছে তারপরে গ্রিন যাচ্ছে, তাহলে কিন্তু এটা কোনোরকম কোনো লেভেল নয়, ঠিক আছে। এটা মানতে রাখবো সবসময়। তো চলো ফার্স্ট লেভেলকে ড্র করবো এই জায়গাতে, রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল। তো মার্কেটে যখন যাচ্ছে, দেখো এগুলো এটা কী হচ্ছে, দেখো এটা কিন্তু মার্কেট একটা সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট রেডরা আসছিলো আস্তে আস্তে করে গ্রিনের পরিণত হয়েছে, ঠিক আছে, দুর্বল করে গ্রিনের পরিণত হয়েছিল। তার একটা সাপোর্ট লেভেল ছিল, যেই সাপোর্ট লেভেলটা মার্কেটে কী হিসেবে কাজ করছে, রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। মানে পেছনের যেটা সাপোর্ট লেভেল সেটা আগে দিকে কী করে, রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে, সবসময় উল্টোটা কাজ করে বেশি করে। আর ওটিসি মার্কেটে এটাই বেশি করে হয়, যখন মানে তুমি দেখতে পাবে মার্কেটে গ্রিনার আছে, তো এই লেভেলগুলো কাজ করে একটু বেশি বেশি করে, এগুলো কাজ করে না, কাজ করে কিন্তু এটা কাজ করে একটু বেশি। তো চল, ওকে, রেডরা নামছে, তো ওকে একটু সময় লাগবে। আমি মার্কেটকে দেখে দেখে শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে শুধু ট্রেড প্লেস করবো, তাই একটু সময় লাগবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমরা নতুন কিছু শিখতে পারো। চলো দেখবো এই জায়গাতে কীভাবে মার্কেট ক্লোজ দিচ্ছে আর কী হচ্ছে। আমি আরেকটা লেভেল ড্র করবো, সেটা হলো মার্কেটের সাপোর্ট লেভেল, ঠিক আছে। মার্কেটে কী লেভেল, সাপোর্ট লেভেল। আমি এই লেভেলে ড্র করলাম কেন, কারণ মার্কেট এখান থেকে গ্রিনরা গিয়েছিল আর এখান থেকে মার্কেট রেডরা এসেছিল। টাচ করার পর দেখতে পাচ্ছি মার্কেটে কী করছে, রিজেকশানও দিচ্ছে, গ্রিনরা এন্টার করছে। ওকে, ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়ে যায় না, পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবেন। ওকে, আমার নেটের একটু সমস্যা, যাই হোক চল, ঠিক আছে, রেডরা নামছে। যদি মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে আমি গ্রিনের দিকে যাবো, যদি রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে রেডের দিকে আসবো। ওকে, তো চলো আমি এখানে ডবল ট্রেড প্লেস করেছি রেডের জন্য। কেন আমি ডবল ট্রেড প্লেস করলাম রেডের জন্য, কারণ মার্কেটে এটা একটা মার্কেটে কী লেভেল, অলরেডি সাপোর্ট লেভেল ছিল, মানে পেছনে এটা কী লেভেল ছিল, রেসিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট রেডরা নাম ছিল। দেন মার্কেট এখান থেকে এসে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছিল, তাই না। তো মার্কেট এখানে এসে কী করছে, অলরেডি মার্কেট একবার লেভেলটাকে কাজ করেছে, অলরেডি মার্কেট একবার লেভেলটাকে কাজ করেছে কিন্তু। তাই যখন কাজ করেছে আমি কিন্তু আর পরের ট্রেড প্লেস করছি না এই জায়গাতে। আমি কী করেছি, লেভেলটাকে ব্রেক করার জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ মানে লেভেল কাজ করেছে মানে হয়তো পরের বার মার্কেট ব্রেক করবে, দেখতে পাচ্ছ তো কী করছে, মার্কেট ব্রেক করছে। তাই আমি কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস, মানে লেভেল অলরেডি একবার কাজ করেছে, তাই কিন্তু আমি এই জায়গাতে কিন্তু রিভার্সালের কোনোরকমভাবেই ট্রেড প্লেস করিনি।
বুঝতে পারলে? ওকে, কে এই গ্যাপ ডাউন দিয়ে পুরো ট্রেডটাকেই লস করে দিয়েছে। ট্রেড কিন্তু ঠিকই হয়েছে, রেডি হয়েছে, কিন্তু গ্যাপ মার্কেট এত স্পিডে চলছে আর গ্যাপ আপ করে দিয়ে পুরো ট্রেডটাকে লস করে দিয়েছে। ট্রেড কিন্তু পারফেক্ট ছিল, যাই হোক চল। ওকে, রেডরা আসছে ট্রেড প্লেস হবে এই জায়গাতেই। চলো আমি আবার ট্রেড প্লেস করেছি এই জায়গাতে ডাউনের জন্য, কারণ মার্কেটে দেখো এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল, কিন্তু আমি কেন ট্রেড প্লেস করলাম না এই জায়গাতে, কারণ মার্কেটে আগের মতোই কী করছে, লেভেলকে অলরেডি একবার ব্যবহার করেছে, টাচ করে রিজেকশান দিয়েছে, কিন্তু কোনোরকমভাবেই গ্রিন ক্যান্ডেলস্টিক করতে পারলো না। অলরেডি কাজ করে নিয়েছে, রিজেকশান দিয়ে অনেকটা উপরে গিয়েছিল, কিন্তু পাচ্ছে না। তাই আমি কী করছি, আবার ডাউনের জন্য ট্রেড প্লেস। মার্কেট এখানে কাজ করবে না, এই যেমন এখানে একবার করছিল না, এখানে একবার সাপোর্ট লেভেল ছিল, অলরেডি একবার কাজ করেছে। তাই আমি কী করছিলাম, ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু লেট এন্ট্রি। যাই হোক, লেট এন্ট্রি নয় ঠিকই ছিল, কিন্তু গ্যাপ আপ করে দিয়েছে। তো তেমনই এই জায়গাতে ওই জায়গায় সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেটে গ্রিনরা যাচ্ছে, গ্রিনরা টাচ করে উপর দিকে যাচ্ছে, তাই না? তো এখানে এসে মার্কেট অলরেডি টাচ করেছিল, কিন্তু আমি যেহেতু পরের বার কিন্তু আপের জন্য ট্রেড প্লেস করছি না, কারণ মার্কেট এমনিতেই ডাউন ট্রেন আর একবার অলরেডি কাজ করেছে লেভেল, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। দেখো এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল যেখানে মার্কেট টাচ করেছে, ওকে রিজেকশন দিচ্ছে। কিন্তু রেডের শক্তিটা খুব বেশি, তাই আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। দেখো এটা একটা মার্কেটের স্ট্রং সাপোর্ট লেভেল, যেখানে মার্কেটে বারবার করে কী করছিল, গ্রিনরা করছিল, গ্রিন ইন্টার করেছিল, কিন্তু তাও আমি এই জায়গাতে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। কেন? কারণ মার্কেটে এটা একটা স্ট্রং লেভেল। আমি কী বলছি, এমনিতে স্ট্রং লেভেল জানি, কিন্তু মার্কেটে যে সেলারটা আসছে সেটা খুবই স্ট্রংভাবে আসছে, আস্তে আস্তে করে রেডের শক্তিটাও বাড়ছে। তো মার্কেট কেন বাড়ছে? অবশ্যই লেভেলটাকে ব্রেক করার জন্যই কিন্তু সেলার শক্তিটা ক্রমশ বাড়ছে, এমনি এমনি বাড়ছে। কারণ মার্কেট অলরেডি জানি এখানে একটা সাপোর্ট লেভেল আছে, যেটাকে মার্কেট ব্রেক করতে হবে। তার জন্য মার্কেট স্ট্রংলি আসছে, লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে। এই ডাউনের জন্য ট্রেড প্লেস। নেক্সট যদি লেভেল ধরে থাকি, তাহলে সেই লেভেলটা কোথায় হবে? যেখান থেকে মার্কেটে গ্রিনটা এন্টার করেছিল সাপোর্ট লেভেল, এটা হতে পারে। এখান থেকে মার্কেটে গ্রিনটা এন্টার করেছিল। ওকে, আমি একটু ওয়েট করবো এই জায়গাতে, দেখবো মার্কেট কী করে, তারপর ট্রেড প্লেস করবো। এই লেভেলটা অলরেডি টাচ করেছে, যেমন রাউন্ড নাম্বার লেভেলটাও আছে এই জায়গাতেই। ঠিক আছে, ওকে মার্কেট দেখো একটা স্ট্রং সাপোর্ট লেভেল এসে টাচ করেছে এই জায়গাতে, খুবই শক্তিশালী একটা সাপোর্ট লেভেল, রিজেকশনও দিচ্ছে। চল আমি নর্মাল ট্রেড প্লেস করলাম হায়ার অপশনের জন্য। কারণ মার্কেটে এই যে লেভেলটা দেখো স্ট্রংভাবে ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু এটা স্ট্রং লেভেল, ঠিক আছে, অনেকটা উপরে গিয়েছিল। জায়গা রেডটা নামছে, দেখো এখানে এসে কিন্তু অনেকক্ষণ আগে রিজেকশন দিয়েছিল, গ্রিনরা উপরে তোলার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, কারণ রেডের শক্তিটা খুব বেশি ছিল, তাই ব্রেকআউট পড়েছে। এই ব্রেকআউটটাকে কী বলা হবে? ফেক ব্রেকআউট। কী বলবে? ফেক ব্রেকআউট। তাই কী বলছি, পরেরটা হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। এটা সাপোর্ট লেভেল এখানে যদি টাচ প্লেস মানে মার্কেট যদি এখানে থেমে যেত, তাহলে আমরা সবাই কী জানতাম, যে গ্রিন যাবে। যখনই আমরা দেখতে পাই কি লেভেলটাকে যে ব্রেক করে গেছে, তখন আমরা কী মনে করি, যে রেটের পাওয়ার বেশি আছে মার্কেট, তাহলে কী করবে, কন্টিনিউ করবে ডাউনের দিকে। তাই আমরা কী করি, ডাউনের জন্য ট্রেড প্লেস করে থাকি। কিন্তু মার্কেট কী হয়ে যাচ্ছে, তার কিছু ব্যাক হয়ে যাচ্ছে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ তো, মার্কেটের সাপোর্ট লেভেল ছিল, ও কী করছে, লেভেল এসে দাঁড়িয়ে আছে। লেভেল এসে এখন দাঁড়িয়েছে, এখন আমরা কী মনে করছি, এবার রিজেকশন দিচ্ছে, লেভেল এসে দাঁড়িয়েছে, মানে এখানে কী হবে, গ্রিনরা যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওখানে গ্রিন যাচ্ছে না, রেড আসছে। যখন দেখবে যে এই জায়গাতে লেভেল আছে, এখানে মার্কেট যখন মানে কী হচ্ছে, টাচ করার পর ব্রেক করে যা আসছে, তখন আমরা কী মনে করছি, যে এবার মনে হয় তাহলে রেড আসবে, কিন্তু হয় উল্টোটা। সবসময় উল্টোটাই মার্কেট দেখবে করার চেষ্টা করে। তো দেখতে পাচ্ছি যে গ্রিন লেভেল ছিল, সেই গ্রিন লেভেল মার্কেট কিন্তু কাজ করেছে। কেন করেছে? কারণ এটা একটা মার্কেটে অলরেডি
স্ট্রং লেভেল, খুবই স্ট্রং লেভেল, কারণ এখন মোমেন্টাম গিয়েছিল পুরো স্ট্রংভাবে। তাই এই জায়গাতে হায়ার অপশন জন্য ফেক ব্রেকআউট করেছিল, আমি গ্রিনের জন্য ট্রেড করেছিলাম। এর পরেরটাও আশা করি গ্রিন যাওয়ারই চান্স সব থেকে বেশি ছিল এইটা। গ্রিনরাই এন্টার করছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি আমি কোথায় কোথায় লেভেল ধরছি আর কীভাবে ধরছি। সবগুলোই এবার স্ট্রংভাবে লেভেলগুলো যেগুলো সেগুলোই কাজ করে বেশ, যেগুলো একটু দুর্বল লেভেল সেগুলো কাজ করে একটু কম। এটাও কাজ করতো কিন্তু কাজ করেনি একটাই কারণে, সেটা হলো মার্কেটে প্রেসার খুব বেশি ছিল, খুব স্ট্রং প্রেসার ছিল। আর এই যে মোমেন্টামটা ছিল এটা কী হচ্ছিল, একটা দুটো গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার করছে। ঠিক আছে, এই যে লেভেলটাতে একটা দুটো গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার করছিল, কিন্তু এখানে যে এই গ্রিনটা হয়েছিল সেটা কিন্তু স্ট্রং, খুবই স্ট্রংভাবে গিয়েছিল। তাই এই লেভেলটা কাজ করে সব থেকে বেশি। এই জন্য বলা হয় না যে মুভমেন্ট যেখান থেকে মার্কেট স্ট্রংভাবে উপর দিকে যায় সেই লেভেলটাকে খুব শক্তিশালী হয়। যেখান থেকে একটা দুটো, এই যেমন বললাম না যে এই যেখান থেকে একটা রেড এসছে, তাহলে কি এটা রেসিস্টেন্স লেভেল হবে? হবে না, কিন্তু এটা কাজ করে খুবই কম, কারণ এটা দুর্বল লেভেল, একটা রেড এসছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এইভাবে ট্রেড প্লেস করবে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স লেভেলে। মানে লেভেলকে শুধু ড্রপ করেই সাপোর্ট লেভেলে এসছে বলে প্রিমিয়াম ট্রেড প্লেস করবে তা কিন্তু নয়। দেখতে হবে আমাদের যে পেছনে যে মার্কেটটা আসছে সেই মার্কেটটা কতটা স্ট্রং, এই লেভেলটা স্ট্রং বেশি নাকি এই মোমেন্টামটা যে আসছে এটা স্ট্রং বেশি, মানে কোনটা শক্তিশালী, তাদের ইজিলি মার্কেট ট্রেড প্লেস করতে হবে। তার সাথে সাথে সাইকোলজি খুবই মানে জরুরি এই জায়গাতে, প্রাইস অ্যাকশন খুবই জরুরি। তো ওইগুলো আবার ট্রেড প্লেস করবে, ইজিলি ট্রেড উইন করবে। যেমন আমি এখানে বলেছিলাম এই যে গ্রিনটা হয়েছিল প্রেসার দিচ্ছে, কিন্তু আমি তাও জানতাম যে এখানে কে আসার চেষ্টা করবে, গ্রিনরাই আসার চেষ্টা করবে। দেখো রাসমিন তো গিয়ে চলে এসেছিলো, গ্রিনও এসেছিলো। তো এইরকমভাবে মার্কেট যদি জানো তাহলে ইজিলি কিন্তু প্রত্যেকটা ট্রেড উইন করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করবো তোমরা বুঝতে পেরেছো সাপোর্টের রেসিস্ট্যান্স লেভেলে কীভাবে ট্রেড প্লেস করবে, কী কী দেখা উচিত আর কীভাবে ট্রেড করা উচিত এই জায়গাতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।